যেটা হাসান ভাই বললেন, যেমন আওয়ামী লীগকে রিজেক্ট করছে, এখন বিএনপিকে রিজেক্ট করছে। এটা কিন্তু একটা ক্লিয়ার মেসেজ। তাদের ফিলিং হচ্ছে যে বিএনপি ভারতের আধিপত্যবাদকে যেভাবে আওয়ামী লীগ এতদিন ধরে রাখছিল, এখন বিএনপি জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে, ওই জায়গাতে স্থান নেওয়ার চেষ্টা। বা যুব দল, বিএনপি, অন্যান্যরা দেশে নানা জায়গায় যেভাবে চাঁদাবাজি করেছে এবং যতটুকু তার চেয়ে বিষয় হয়তো পত্র পত্রিকায় আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, এটার একটা ইম্প্যাক্ট আছে। তারা হয়তো ধরে নিচ্ছে যে ওরা অটোমেটিকলি পাওয়ারে যাচ্ছে, কিন্তু এই জাতিকে কোনো ডাইরেকশন দেয়নি। আপনার যে চেতনাটা ২৪-এর আন্দোলনের চেতনা ছিল, এটাকে ধারণ করে নেই বিএনপি। যে ছেলেগুলো ছাত্রদল করে, ছাত্রদল কর্মী, তারা সেই রাত্রে কাঁদছে। মিলন, ইউ এগ্রি? Yeah. তারা এতটা কষ্ট পেয়েছে, আই নো। ওরা এই যে আজকে যে সাদেক কায়ুম যে কথাটা বলছে জিতার পরে, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি তার কথা, তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছুতে, প্রতিটা ওয়ার্ড। আমি মনে করি না যে এটা যদি আজকে আওয়ামী লীগ জিততো বা বিএনপি অন্য কোনো রাজনৈতিক দল জিততে এভাবে কথা বলতে পারত। থ্যাংক ইউ তাহের ভাই। প্রথমে আমি খুব খুশি মিলনকে দেখে, অনেকদিন পর দেখলাম। আহ, আহ, সালাম, শুভেচ্ছা বাকি সবাইকে এবং আপনার দর্শকদেরকে। দেখেন, ছাত্র দলের যে ডাকসু যে অবস্থান হয়েছে, তার জন্য ব্যক্তিগতভাবে আমিও খুব ব্যথিত এবং আশ্চর্যিত। প্রথমত, আমি ছাত্র দলের প্রথম যে কমিটি হয়, ন্যাশনাল কমিটি, জিয়া রহমানের হাতে যে কমিটি তৈরি হয়, সেইটার আমি সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। তো মনে প্রাণে এখন আমি ছাত্র দলকেই ভালোবাসি, কারণ সেটা আমার মূল দল। এখান থেকেই আমার জাতীয়তাবাদী আপনার রাজনীতির হাতে খড়ি। তারপরে তো জানেন আমি মিলন, আমি সহ আমরা এখানে যুক্তরাষ্ট্রে বিএনপি স্টাবলিশ করি। মিলন ছিল প্রথম আহ্বায়ক, আমি পরে ফাউন্ডার প্রেসিডেন্ট হই। এখনকার পরিস্থিতি যেটা আমি বলবো, আমি আমি ব্যক্তিগতভাবে ছাত্রদলকে পুরোপুরি আমি এখানে ব্লেম করব না, এখানে তাদের ফেলিও ব্লেম করবো। আপনি যদি এই যে আমাদের হাসান ভাই যেগুলো বললো, যে আপনি হিসাব করে দেখেন প্রতিটা ভোটে বেশিরভাগ জায়গায় প্রথমত ২৮টা পজিশনের মধ্যে ছাত্রদের একটাও পায়নি। ২৩টা পেয়েছে শিবিরের ঐক্য জোট, এবং বাকি 5টা পেয়েছে স্বতন্ত্র। স্বতন্ত্র হয়ে জিতা একটা ডাকসুরির মতো জায়গাতে, যেখানে এতগুলো রাজনৈতিক দল আছে, ইটস নট ইজি। এটা এটা ভেরি ডিফিকাল্ট। মিলন ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি করছে, ইলেকশন করছে, আমি ঢাকা মেডিকেল করছি, আই নো হাউ ইট ইজ। হ্যাঁ, একটা স্বতন্ত্র ক্যান্ডিডেট ইউজুয়ালি জিতাটা খুব অস্বাভাবিক। এখানে কি বার্তা দিচ্ছে? এখানে বার্তা দিচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীরা, যেটা হাসান ভাই বললেন, যেমন আওয়ামী লীগকে রিজেক্ট করছে, এখন বিএনপিকে রিজেক্ট করছে। এটা কিন্তু একটা ক্লিয়ার মেসেজ। এই মেসেজটার পিছনে কতগুলো কারণ থাকতে পারে আমি যেটুকু বুঝি। এর মধ্যে একটা হলো, গত যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা ছিল শুধু স্বৈরাচারের বিরুদ্ধে নয়, এটা ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং বাংলাদেশের 95% পিপল ভারতের আধিপত্য থেকে বিরুদ্ধে থাকতে চায়। বিএনপির মূল নেতা যারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন, তাদের বেশিরভাগ লোক, আমি জানি না তারা রাজনীতি মানে কি ডাইরেকশনে কেন করছেন এভাবে, তারা এমন এমন কথা বলেছেন যাতে আজকে বিএনপি বিকাম রিপ্লেসমেন্ট অফ আওয়ামী লীগ। জনগণের কাছে এই 1 বছরের মধ্যেই তাদের ফিলিং হচ্ছে যে বিএনপি ভারতের আধিপত্যবাদকে যেভাবে আওয়ামী লীগ এতদিন ধরে রাখছিল, এখন বিএনপি জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে, ওই জায়গাতে স্থান নেওয়ার চেষ্টা করতেছে। তাছাড়া বিএনপি ছাত্রদল, আমি জানি না কতটুকু ইনভলভ ছিল, বা যুব দল, বিএনপি, অন্যান্যরা দেশে নানা জায়গাতে যেভাবে চাঁদাবাজি করেছে এবং যতটুকু তার চেয়ে বিষয় হয়তো পত্র পত্রিকায় আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, এটার একটা ইম্প্যাক্ট আছে। তো এই সমস্ত ইম্প্যাক্ট যদি আপনি ক্যালকুলেট করেন, এবং বিএনপি গত 1 বছরে ওরা হয়তো ধরে নিচ্ছে যে ওরা অটোমেটিকলি পাওয়ারে যাচ্ছে, কিন্তু এই জাতিকে কোনো ডাইরেকশন দেয়নি, কোনো ভিশন দেয়নি। এত বড় একটা আন্দোলন হলো, এতগুলো ছেলেমেয়ে মারা গেল, সাধারণ লোকরা রাস্তায় নামলো, এটাকে, এইটা পুরো আন্দোলনের লিড দেওয়ার কথা ছিল বিএনপির। এবং গত 1 বছরে এই জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নেওয়ার দায়িত্ব ছিল বিএনপির, কারণ বিএনপি হলো জিয়া রহমানের পার্টি, বিএনপি হলো ঐক্যবদ্ধের পার্টি, বিএনপি হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার পার্টি। সেই জায়গার থেকে এই ইয়াং জেনারেশন এবং আপামর বাংলাদেশিদের মধ্যে এই জায়গাটা বিএনপি, আমি মনে করি, রাজনৈতিকভাবে ফেল করছে। টু আপনার যে চেতনাটা 24-এর
আন্দোলনের চেতনা ছিল, এটাকে ধারণ করে নেই বিএনপি। এটাকে ধারণ করে এই জেনজি জেনারেশনের সেন্টিমেন্টকে, চেতনাকে ধারণ করে সাধারণ জনগণ, এবং এই যে এত বড় একটা আন্দোলন, এত বড় সেক্রেস করলো অ্যান্টি স্বৈর শাসক এবং অ্যান্টি ভারত আধিপত্য, এটাকে ধারণ করে বিএনপি উচিত ছিল, লিডারশিপ উচিত ছিল এই জিনিসটাকে আরো সুন্দর করে নিজটিকে স্থাপন করে জাতিকে, এই ইয়াং জেনারেশনকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এই জায়গাটা সুযোগটা নিয়ে নিচ্ছে আপনার ছাত্র শিবির এবং এরা। আপনার দেখেন ছাত্র শিবিরের যারা যখন কথা বলে তারা কিন্তু শরিয়া শাসনের কথা বলে না, জামাত ইসলামের কথা বলে না। ওরা এই যে আজকে যে সাদেক কায়ুম যে কথাটা বলছে জিতার পরে, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি তার কথা, তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে সবকিছুতে, প্রতিটা ওয়ার্ড। আমি মনে করি না যে এটা যদি আজকে আওয়ামী লীগ জিততো বা বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল জিততো এইভাবে কথা বলতে পারতো, বা এইভাবে এই চেতনা নিয়ে কথা বলতে পারতো। তো যেই জায়গায় আপনার শিবিরের কর্মীদের, এই যে আপনারা একটু আগেই বললেন যে ওভার লাস্ট 40-50 ইয়ার্সে যে ট্রেনিংটা হচ্ছে, যেভাবে ম্যাচুরিটি আসছে, আমরা ছাত্রদল হিসাবে যেটা আমাদের ছিল, আপনার এখানে মিলন আছে, মিলন আরো ভালো বলতে পারবে। আপনি দেখেন হিস্টোরিক্যালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বিশেষ করে মূলত ছাত্ররা অলওয়েজ এস্টাবলিশমেন্ট এগেনস্টে হয়। এস্টাবলিশ যেই সরকারে থাকে তার এগেনস্টে ছাত্ররা যায়, যার কারণে শেখ মুজিবুর মতো পপুলার লিডার, আওয়ামী লীগের মতো এত বড় দলও 70-তে যখন তারা শাসনে ছিল, ডাকসু এবং অন্যান্য জায়গাতে ছাত্র ইউনিয়ন বা অন্য দল ইলেকশনে জিতত, কারণ ছাত্ররা সাধারণতই ন্যাচারালি অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অ্যান্টি গভর্নমেন্ট। সেই জায়গাতে জিয়া রহমানের পজিটিভ পলিটিক্সের জন্য বিং এ আর্মি পার্সন, সেইখানে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে এই বিএনপির হল থেকে শুরু করে ডাকসু থেকে শুরু করে সব জায়গাতে বিএনপির আধিপত্য বেশি ছিল। এবং মিলন, যে বললো আপনাকে, মিলন ভিপি ইলেকশন হচ্ছে, জিতছে, ওখানে জাসদ জিততে পারে নাই, ছাত্রলীগ জিততে পারে নাই, তারা ছাত্রলীগ জিততে পারে, কেউ জিততে পারে নাই। তো এইটা প্রমাণ করে যে বিএনপি ওই সময় একটা পজিটিভ পলিটিক্স করতো, এবং বিএনপির যেই যারা লিড করতো, যেমন মিলন বললো যে মিলন কি কাজগুলো করছে, হ্যাঁ, যখন সে ক্রিয়া সম্পাদক ছিল, আমি নিজে ছিলাম, ওমর ফারুক, ওর হলের ওমর ফারুকের সাথে আমার বন্ধুত্ব ছিল, আমি রেগুলার ওদের ওখানে যেতাম, শহীদুল্লাহ হলে সব হলে আমি যাওয়া আসা করতাম। তো আমরা দেখেছি ওই সময় যারা নেতৃত্ব দিচ্ছে ছাত্র দলের, তারা ছাত্রদের সাথে সম্পৃক্ত ছিল, তারা ছাত্রদের জন্য কাজ করেছে। ওইখানে মিলন কখনই বলে নাই যে জিয়া রহমান জিন্দাবাদকে করতে হবে সবাইকে, ও কাজ দেখিয়ে ও ভিপি হচ্ছে। আমাদের আরেক বন্ধু মানিক, গোলাম আলা মানিক, মিলনের খুবই ঘনিষ্ঠ, সে পপুলার হচ্ছে, সে সবাই তাকে অ্যাকসেপ্ট করছে, এবং হি গট দ্য হাইয়েস্ট ভোট ইন ডাকসু ইলেকশন। তো এই যে এই জিয়া রহমানের সরকার থাকা অবস্থাতে একটা সরকারি পার্টি, একটা সরকারি ছাত্র দল পপুলার হয়েছে, এটা কারণ ছিল যে কোয়ালিটি অফ আওয়ার লিডারশিপ ছাত্র দলের, তাদের ক্লিন ইমেজ এবং জিয়া রহমানের পজিটিভ পলিটিক্স। এই জিনিসটা না ধরে রাখাতে, যে আপনি মনে করছেন যে ক্লিন ইমেজ, যে ইনক্লুসিভিটি ছিল বিএনপির মধ্যে, এবং অ্যান্টি আধিপত্য ভারত বিরোধী যে চেতনা ছিল, এই চেতনা থেকে বিএনপি সরে গেছে, এটাই তো মনে করেন আপনি? বোধহয় সরে গেছে, মানে ধরে রাখে নাই। যদি কি সরে আমি জানি না, কিন্তু ওদের অনেকের কথাবার্তা, বেশ কিছু নেতাদের কথাবার্তায় জনগণের মধ্যে যে পারসেপশন, আমি বলি না তারা 100%, কারণ আমার কাছে কোনো প্রমাণ নাই যে তার, কিন্তু জনগণের পারসেপশনটা কি? পারসেপশন হলো যে বিএনপি ইজ রিপ্লেসিং আওয়ামী লীগ। এটা তো হওয়া উচিত ছিল না, এবং এইটার নেগেটিভ রিফ্লেকশন এই ছাত্রদের উপরে পড়েছে। আমি মনে করি যে ছাত্রদলের এখানে আমি বেশি ব্যর্থতা বলবো না, কারণ আমি নিজে ছাত্রদল করছি, মিলন ছাত্রদল করছে, উই নো হাউ উই ফিল অ্যাবাউট ছাত্রদল। এবং এই ছেলেগুলো সত্যিকার অর্থে আমি হয়তো, মিলন হয়তো বুঝবে যে এই ছেলেগুলো ছাত্রদল করে, ছাত্রদল কর্মী, তারা সেই রাত্রে কাঁদছে। মিলন, ইউ এগ্রি? তারা এতটা কষ্ট পেয়েছে, আই নো, কারণ আমি ওখানে ছিলাম এক সময়, মিলন ছিল ওই জায়গায় এক সময়। কিন্তু এই দায়িত্ব কে নেবে? আপনি এখন যদি বলেন যে ছাত্রদল ভিপির জন্য ফেল করছে, আমি বলবো না। বাট আরেকটা জিনিস আমি আসতেছি আপনাদের কাছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রেসিডেন্ট তিনি বিসির সামনে গিয়ে যেভাবে তাকে আপনার টেবিল চাপড়েছেন, তার সাথে কথা বলেছেন, এটা তো আসলে একজন ছাত্র। এখন আমি তো এটাই বললাম, এই যে মিলন এখানে বসে আছে, ছাত্রদল করছে, আপনি বলেন মিলনকে কোনোদিন আপনি শুনছেন এইভাবে যে টিচারের সাথে বেয়াদবি করতে? বা কোনো ছাত্রদলের লিডার ওই সময় এত বড় বড় লিডার ছিল,
আমি নিজে দেখছি কিভাবে তারা কথা হাম্বলি ভিসি বা একটা টিচারের সাথে কথা বলছে। তা আপনি আমি এই জন্যই কথাটা বললাম যে এখন যারা কোয়ালিটিতে চিন্তা করতে হবে, তার ইমেজটা চিন্তা করতে হবে। এখন আপনি অ্যাজ এ লিডার অফ দ্য অর্গানাইজেশন আপনি যদি যেটা করেন, এটা বাহবা হয়তো কেউ দিবে, মনে করবে যে বিরাট কিছু, কিন্তু সাধারণ ছাত্র কিভাবে দেখবে এটাকে? জি, আচ্ছা, আপনি চিন্তা করতে হবে আমার লিডার কিভাবে দেখতে, বড় কথা না, সাধারণ লোক কিভাবে দেখতেছে এটা চিন্তা করতে হবে। কারণ আলটিমেটলি আমরা পলিটিক্স করি, আমরা ভোট পাই সাধারণ লোকের কাছ থেকে।